পুলিশ হবি, বিডিআর হবি, র্যাব হবি, আলেম হবি, ওলামা হবি, মুফতি হবি, মুহাদ্দিস হবি। আমি আবু রাইহান বিশ্বাস তোর হয় না, এই যে কোরআন মাথায় নিয়া আমি শপথ খাইলাম, মোবাইল থাকলে রেকর্ড করে নে, আজ হোক কাল হোক 10 বছর পরে হোক ওই মায়ের খেদমত করবি। আল্লাহ তোরে ডাক্তার বানাইবো, ইঞ্জিনিয়ার বানাইবো, এমপি বানাইবো, মন্ত্রী বানাইবো, মুফতি মুহাদ্দিস বানাইবো। মা বাবার দোয়া কোনোদিন খালি হাতে ফেরত দেয় না। আর ওই মারে তুই কষ্ট দিস, ওই বাপরে কষ্ট দিস। তুই জানোস নি দুনিয়াতে যে সন্তানগুলো মা আর বাপরে কষ্ট দেয়, দুনিয়াটাও জাহান্নাম, আখিরাতটাও জাহান্নাম, কোনদিন শান্তি পাবি? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোন নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই মুসলমান বাবাজি। আল্লাহর হুকুম, ওই মা বাবার খেদমত করো, নবীজির কথা, ওই মা বাবার খেদমত করো। আমার নবী বললেন ওই মা বাবার কাছে দোয়া নাও। আরে যুবক, এই দুনিয়ার জমিনে মা আর বাবার চাইতে দামি কোন সম্পদ হতেই পারে না রে বন্ধু। আরে মুসলমান, এই দুনিয়ার জমিনে মা যার বেঁচে আছে, বাপ যার বেঁচে আছে, এর মতন সুখী, এর মতন দুনিয়ার কেউ নাই রে বন্ধু। মাজার নাই রে, বাবুজার নাই রে, এর মতন এতিমের মতন অসহায়, এর মতন দুঃখী আর কেউ নাই। এই ময়দানে অনেক যুবক তুমি বসে আছো, তোমার মা নাই, তোমার বাবা নাই। এর যুবক, তোমার যেমন মা ছিল না, আমার নবীরও কিন্তু মা ছিল না। কলিজার টুকরো যুবক, কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, আমি জানি না এই ময়দানে কার জানি বাবা না। তুমি যেমন এতিম, আমার নবীও কিন্তু এতিম। আমার নবী যখনই মা বাবার কথা মনে হইতো, আমার নবী যে ডুকরে ডুকরে আল্লাহর নবী কান্না করতো। মুসলমান বন্ধুরা রে, কোন দিকে কোন নজর নাই। একদিন আল্লাহর নবীর সঙ্গে ইমাম হাসান আর হোসেন খেলা করতেছিল। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা থেকে হযরত আলী ঘরের ভিতরে আসতেছে। ইমাম হাসান, ইমাম হোসেন নিজের বাবারে দেখতে পাইয়া দূর দিয়া বাবার কাছে গেছে। হযরত আলী দুইটা সন্তানকে সামনে পাইয়া একবার হাসানের গালে চুম্মা দেয়, আর একবার হোসেনের গালে চুম্মা দেয়। এবারে ইমাম হাসান আর হোসেন বাবার আদর পাইয়া দুই সন্তান বাবার গালেও চুম্মা দেয়। আর বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন এই দৃশ্যখানা দেখিয়া এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই, আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমারে এমন এতিম বানাইছ, এই দুনিয়ার জমিনে আমার বাবাও নাই, এই দুনিয়ার জমিনে আমার মাও নাই। আরে কলিজার টুকরা পাবনার যুবক, আমি আমার কথাই বলি রে বন্ধু, বছরে দুইটা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর, আর একটা হইল ঈদুল আযহা। নামাজ শেষ করার পর আমি আবু রাইহান এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তানের আব্বাই আসে, কত সন্তানকে কোলে নাই, কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়। আমি এতিম, আমার বাবা নাই, আমি এতিম মাথাটি নিচের দিকে ঘুরিয়া ডুকরে ডুকরে কান্দিয়ার ডাক দিয়ে কই, আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার বাবাও নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবাও নাই, আমি কারে আব্বা কইয়া ডাকবো? আরে যুবক বন্ধু, তুমি যেমন এতিম, তোমার আমার নবী এতিম। তোমার যেমন মা ছিল না, বাবা ছিল না, আমার নবীরও কিন্তু বাবা ছিল না। আমার নবী মৃত্যুর পূর্বে, মানে জন্মের পূর্বে বাবা হারাইছে। ও বাদান, আমার নবী একদিন খেলার মাঠে যাইয়া আমার নবী নজর কইরা দেখে কত সন্তানের আব্বাই আসে, কত সন্তানকে কুলে নাই। আমার আব্বাই আসবে না,
আমারে কি কোলে নিবে না? এই কথা বুনিয়া নবীজি ডুকরে ডুকরে কান্দে। ও বাজার, ঠিক বাবার কথা মনে করতে করতে সন্ধ্যা যখন ঘনিয়ে গেছে, এরে বন্ধু উঁচু পাহাড়ের দিকে উঠিয়া আমার নবীজি কিবলামুখী হইয়া আল্লাহরে ডাক দিয়ে কইয়া আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ, আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে কই আল্লাহ, এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আছে, কত সন্তান কি কোলে নাই, আমার বাবা কি আসবে না, আমার কি কোলে নিবে না? এরপরে আল্লাহ নবী পশ্চিম থেকে পূর্ব দিক হইয়া দুইটা হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার বাবা নেই, এই ময়দানে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে কত কিছু কিনিয়া দেয়। ও মালিক, আমার বাবা নাই, আমারে কি এমন জিনিস কিনিয়া দিবে রে বন্ধু? এরা যুবক, এই ময়দানে এমন যুবক আছে তার জানি বাবা নাই, জানি না কার জানি মা নাই রে বন্ধু। সন্ধ্যে যুবক দাঁত থাকতে দাঁতের মর্ম বল, মা বাবা জিন্দা থাকতে মা বাবার কদর কর। আমার নবী ডাক দিন কই সাহাবীরা রে, তোমাদের যেমন মা আছে বাবা আছে, থাকতে কদর করো, চইলা গেলে পাবা না। আমি নবীর বাবা ছিল না, আমি নবীর মাও দুনিয়ার জমিনে ছিল না, আমি নবী এতিম, আমি নবী এতিম, আমি নবী জানি মা হারা কষ্ট কেমন, বাবা হারা কষ্ট কেমন। এরে সাহাবী, তোমরা শুনিয়া নাও, আমার উম্মতদেরকে জানায়া দাও, আমার উম্মত যদি আমি নবীর মতন মায়ের পাগল হইয়া যায়, বাবার পাগল হইয়া যায়, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি নবীজি সুপারিশ করিয়া ওই বান্দা ওই বান্দিকে আমি আল্লাহ জান্নাতে ঢোকাবো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, এই জায়গার ভিতরে অনেক যুবক আছে রে, অনেক কুড়িদার টুকরা যুবতী আছে, অনেক বাবা আছেন, অনেক মা আছেন। আর বন্ধু দেখ রে, দেখ বাপ কত দামি জিনিস, মা কত দামি জিনিস, থাকতে কদর করো, চইলা গেলে পাবা না। এই দুনিয়ার জমিনে মা বাবার চাইতে আপনার কেউ নাই রে বন্ধু। ও বাজান, দেখেন ওই মায়ের দোয়া কেমন কইয়া কবুল হইয়া যায়। ও বন্ধু, আমাদের এই উত্তরবঙ্গের একটা জেলার ঘটনা, উত্তরবঙ্গের একটা জেলার ভিতরে একটা গরিব পরিবারে দুইটি সন্তান, দিন আনে দিন খাই, নুন আনে পান্তা ফুরাই। মার বাবা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে বসিয়া দুইটা সন্তানের জন্য দোয়া করে। সন্তান অত্যন্ত ভদ্র, মা আর বাবাকে অনেক মহাব্বত করে ভালোবাসে। আমার আল্লাহ মা আর দোয়া কবুল করেছে। মা আর বাবার দোয়ার উসিলা একটা সন্তান বিদেশ যাবে, মা আর বাবা টাকা পাবে। দেখ দেখ দেখ, এই জায়গায় অনেক আর্মিতে চাকরি করো, পুলিশে চাকরি করো, অনেকে আছে ব্যবসা করো, অনেকে আছে কৃষকতা করো। আরে বন্ধু, সন্তান বিদেশে যাবে, কই পাবে টাকা? বাবা নিজের ঘর বাড়ি বিটা সব কিছু বিক্রয় করছে, এরপরও টাকা হয় নাই। একদিন রাত্রি বেলা জনম দুঃখিনী মা নিজের বাবার বাড়ির গয়না খানা লইয়া স্বামীরে ডাক দিয়ে কই, স্বামী গো, এই গয়না খানা তুমি বিক্রয় করো। ডাক দিয়ে কই, বিবি রে, এই গয়না বিক্রয় করলে তুমি কোথায় দিয়ে গয়না পাবা বলো না? ডাক দিয়ে কই, স্বামী, আমার সন্তান যখন বিদেশের মাটিতে যাইয়া যখন টাকাওয়ালা হইবে,
আমার সন্তান এইরকম হাজারো গয়না আমারে কিনিয়া দিবে। এর যুবক, আজকে যে তুই আর্মি হইছ, ওই মা ওই বাবা এই খাইরনের ভিতরে ধার দেনা কইরা জমি বিক্রয় করিয়া, গরু ছাগল বিক্রয় করিয়া তুই আর্মি পুলিশ বিডিআর র‍্যাব বানাইছে। আজকে তো তুই 5 বিঘা 10 বিঘা 20 বিঘা 50 বিঘা জমির মালিক হইছ। আজকে যে তুই ব্যবসায়িক হইছ রে যুবক, ওই টাকাটাও কিন্তু ওই মা আর বাবা দিয়েছে। ও বন্ধু, সন্তান বিদেশে গেছে 1 বছর 2 বছর, কিন্তু সন্তান আমার মায়ের পাগল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সন্তান এমন মায়ের পাগল, দিনে 3 বার মা আর বাবার সঙ্গে কথা না বললে সন্তানের ভালো লাগে না। আর বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এইবারে সন্তান ও বাদান দিনে 3 বার মায়ের সঙ্গে কথা বলে। 1 বছর 2 বছর 3 বছর যখন অতীত হয়ে গেছে, 4 বছর যখন শেষ হবে, সন্তান একদিন রাত্রি বেলা ঘুমাইছে, ঘুমের গভীরে স্বপ্নে দেখে কলিদার টুকরা মা ডাক দিয়ে কই, বেটা রে, আই রে বেটা আয়, আমি মায়ের কোনে জলদি কইরা আয়, আমি মায়ের আর ভালো লাগে না বেটা আয়, আমি মা আর সহ্য করতে পারি না রে বেটা। বন্ধু, সন্তান ঘুম থেকে উঠিয়া সন্তান মায়ের ফোনে ফোন দিছে, মা ফোন ধরে না, বাবাও ফোন ধরে না, ভাইও ফোন ধরে না। সন্তান 1 দিন 2 দিন 3 দিন এমন করে ট্রাই করছে। এমন করে করার পরে আবার একদিন সন্তান ঘুমায় গেছে। সন্তান রাত্রিবেলার ঘুমায় গেছে। সন্তান ঘুমের ভিতরে স্বপ্নে দেখে কলিজার টুকরা মা ডাক দিয়ে কই, বাবা গো, আইরে বাবা আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না? আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না? আইরে বেটা আয়, আমি মায়ের কোলে আইরে বেটা। সন্তান ঘুম থেকে উঠিয়া সারা রাত ঘুমাই নাই। সন্তান কাগজপত্র রেডি করিয়া প্লেনের টিকিট কমপ্লিট করিয়া আবার বাড়িতে ফোন দিছে। ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা ফোনটা রিসিভ করেছে। সন্তান ডাক দিয়ে কই, আব্বু, আমি অমুক দিনে বাড়িতে যাব গো বাবা। বাবা আর ভাইয়া দুজন মিলিয়া চলে গেছে ঢাকা এয়ারপোর্টের ভিতরে। আর বন্ধু, সন্তান প্লেন থেকে নামিয়া ডাইরেক্ট গাড়িতে উঠিয়া ডাক দিয়ে কই, আব্বু, তোমরা সবাই আইছো, কিন্তু আমার মা কি আসে নাই গো আব্বা। ডাক দিয়ে কই, বেটা রে, তোমার মা তোমার মা বাড়িতে আছে। এইবার গাড়ি যখন চালু করছে, সন্তান ডাক দিয়ে কই, ভাইয়া, তোমারে আমি ফোন দেই, তুমি কেন ফোন ধরো না? আব্বা, তোমারে ফোন দে, তুমি কেন ফোন ধরো না? ও বাদান, এক পর্যায়ে বাবা ডাক দিয়ে কই, বেটা রে, এই কথাগুলো পরে হবে, তাইলে জলদি করে বাড়িতে যাওয়া যাক। আর বন্ধু, সন্তান গাড়ির ভিতরে একটা ব্যাগ খুলিয়া ওই ব্যাগের ভিতরে থাইকা স্বর্ণের দামি দামি চেন, দামি দামি হাতের বালা, কানের দুল বাইর করিয়া ডাক দিয়ে কই, আব্বু, আজকে আমি আমার মায়ের এত দামি 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 গলার হার পড়াইয়া দিব। বাপ কোনো কথা কই না। বাপ খানি ডাক দিয়ে কই, বাবা গো, এত দামি হার তুই কার জন্য কিনছস রে বেটা? ডাক দিয়ে কই, আব্বু, তোমার কি মনে নেই একদিন আমার মা আমারে বিদেশ পাঠানোর জন্য নিজের গলার হার বিক্রয় করছে, নিজের কানের দুল বিক্রয় করছে, নিজের হাতের বালা বিক্রয় করছে। আমি ওই মায়ের জন্য আমি আজকে কত দামি দামি জিনিস আমি কিনছি গো বাবা। বাবা কোনো কথা কই না। বাড়ির দুয়ারে যখন গাড়িটা বিরছে, সন্তান গাড়ির গেটটা খুলিয়া মা
কইরা যখন চিৎকার দিছি, সন্তান ঘরের মধ্যে ডুইকা ডাক দিয়ে কই মা। মা সন্তানের ডাকে সাড়া দেয় না, আবার ডাক দিয়ে কই মা গো। এদের নজর করিয়া দেখ রে মা, দেখ তোর সন্তান আজকে তোর ঘরে আইছে রে মা। মা কোনো কথাই বলে না, ডাক দিয়ে কই মা গো, ও মা তুই কি আমার উপরে মন খারাপ করছস রে মা? মা গো আমি জীবনে কোনোদিন আর বিদেশে যাব না, তোরে জীবনে কোনোদিন আর কষ্ট দিব না। ও বাজান, সন্তান রান্না করে দেয়, ডাক দিয়ে কই মা গো। মা সন্তানের ডাকে সাড়া দেয় না। সন্তান মা বাবা যে ঘরে থাকি ওই ঘরে দেয়, ডাক দিয়ে কই মা। মা কোনো ডাকে সাড়া দেয় না। এক পর্যায়ে এলাকার কিছু মুরব্বীরা সন্তানকে শান্ত করার জন্য আইছে, ডাক দিয়ে কই বাবা গো তুমি একটু শান্ত হও গো বাবা, একটু শান্ত হও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তান ডাক দিয়ে কই চাচা কেনই বা শান্ত হব বলো না। ডাক দিয়ে কই বাবা গো আমরা তোমার সঙ্গে একটু কথা বলবো। ডাক দিয়ে কই চাচা গো আমি সবার কথা শুনবো গো চাচা, কিন্তু আগে আমি আমার মায়ের সঙ্গে দেখা করব। ও চাচা আমি সবার কথা শুনবো, আগে আমি আমার মায়ের সঙ্গে দেখা করব। আজ 4টা বছর হইল আমার এই হাতটা দিয়া আমি আমার মারি শুইতে পারি নাই। আজ 5টা বছর হইল আমার এই বুকের ভিতরে আমি মারে জড়ায়া ধরি নাই। আগে আমি আমার মায়েরে দেখবো। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা গো তুমি তোমার মায়েরে দেখবা, আগে তোমরা আমার কথা শোনো। ডাক দিয়ে কই চাচাজি আর কতবার বলবো গো চাচাজি, তোমাদের সব কথা শুনতে রাজি আছি, কিন্তু আগে আমি আমার মায়ের রহমতের চেহারা দেখব। সন্তান নজর কইরা দেখে ঘরের দুয়ারে বাবা ঘরের দুয়ার দইরা দইরা কান্দে। সন্তান ডাক দিয়ে কয় আব্বু কেন কান্দ গো বাবা, জলদি কইরা বলো না। বাপ কোনো কথা বলে না। সন্তান ডাক দিয়ে কয় আব্বা সত্যি কইরা করে আব্বা কম আমার মা কই, আমার মা কই। বাপ কোনো কথা বলে না, বাপ খালি কান্দে আর কান্দে। সন্তান হঠাৎ কইরা নজর কইরা দেখে ঘরের উঠানের ভিতরে বড় ভাই কেমন জানি গড়াগড়ি দিয়া কান্না করে। এই সন্তান যে ডাক দিয়ে কই বাইরে কি হইছে রে ভাইয়া, আমার মা কই, আমার মা কই, আমার মা কই, জলদি করে কথা। এই সন্তান ডাক দিয়ে কই বাইরে আমার মা অনেক দূর চলে গেছে, অনেক দূর, বহুদূর। আমার মা জীবনে কোনোদিন ফিরে আর আসবে না। এই সন্তান ডুকরে ডুকরে কান্দে, দুনু ভাই কান্দে। এক পর্যায়ে এলাকার মানুষগুলি দুনু ভাইকে থামাইতে পারে না। এলাকার মানুষরা মিলিয়া দুনু ভাইকে লইয়া কবরের সামনে যখন দাঁড়াইছে, বিদেশ ফেরত সন্তান ডাক দিয়ে কই মা গো একদিন তুই বলছিলে রে মা আল্লাহ আমারে কোটি কোটি টাকার মালিক বানাইবে। এ মাতা
দেখ আল্লাহ আমার কোটি কোটি টাকার মালিক বানাইছে, কিন্তু তুই মা আজকে আমি সন্তানের কাছে নাই। রে মা দেখ, রে মা দেখ, আজকে তোর জন্য কত দামি দামি গয়না কিনছি, আজকে তোর জন্য কত দামি দামি আজকে গলার হার কিনছি, আজকে তোর জন্য কত দামি দামি কানের দুল কিনছি। এ মা, এই হাতের মারা কানের দুল গলার মারা আমি কারে পরামু, কারে আমি মা কইয়া ডাকমু? যুবকরে এইরকম জনম দুঃখিনী মা যে কার নাই, কার মা জানি দুনিয়ার থেকে চইলা গেছে, কার মায়ের কবরটা জানি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলাইতাছে, কার মা জানি ডাক দিয়ে কই বেটারি আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা, আমি মা এই কবর সহ্য করতে পারি না। কার বান্দানি ডাক দিয়ে কই বেটা আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা, আমি বাবা এই কবরে সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। আর মা জানি ডাক দিয়ে কই বেটা রে আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদ আমি মার কাছ থেকে তোরে দূরে রাখলো? বাপ ডাক দিয়ে কই বেটা আজকে কোন দুনিয়ার টাকা পয়সা আমি মা বাবার মন থেকে তোরে কেমনে কইরা মুছিয়া দিল? এ বেটা আজকে এলাকার ভিতরে মসজিদের আগে নাই আলেমরা এসেছে, মুসাফির ব্যক্তিরা এসেছে, এদের সঙ্গে দোয়া করলে আল্লাহ আমাদের কবরে আযাব মাফ করবে। মুসাফিরের দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। এই মুসাফিরের মজলিসে না বসিয়া এরে বেটা আজকে তুই বাড়িতে এসে ঘুমাইলি, আমির মায়ের কত কি একটা বার মনে পড়ে নাই? আরে যুবক ওই জনম দুঃখিনী মা জিকির নাই রে, বাপ জিকির নাই রে, ওই মায়ের জন্য বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ গো নাফরমান সন্তানগুলি চলিয়া গেছে। ও মালিক এই ময়দানে যারাও নাফরমান তারাও থাকবে না, কিন্তু আমার মনের বিশ্বাস নেককার সন্তানগুলো যাবে না। আল্লাহ গো তুমি এই ময়দানে নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে হযরত আবু বকরের ওই মৃত ব্যক্তির মা আর বাবা ডাক দিয়ে কই আবু বকর আমার সন্তান যদি আমাদের কাছে কোনোদিন কোনো খারাপ আচরণ করে থাকে আমরা মার বাবা আমাদের সন্তানকে মাফ করিয়া দিলাম। এইবার আবু বকর সাপের কাছে আইসা ডাক দিয়ে কইসর পরে বলো তো দেখি এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে বলো না। সাপ ডাক দিয়ে কই নবীর সাহাবী আমিও যেমন জানি না তুমিও তো তেমন জানো না, কিন্তু আবু বকর তুমি জান্নাতি ব্যক্তি, তোমার সঙ্গে আসমান জমিনের সম্পর্ক আছে, তুমি একটু আল্লাহর ডাক দিয়া বলো না, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমার ডাকের উত্তর দিয়ে দিবে। ও বাজার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে বন্ধু খোলা ময়দানে যাইয়া ডাক দিয়ে কই আল্লাহ ও মেরে মালিক তোমার দরবারে বলতেছি রে আল্লাহ এই বান্দা কি এমন গুনাহের কাজ করেছে যে গুনাহের কারণে এই বান্দার দুনিয়ার জমিনে আযাবের ব্যবস্থা করেছো। রে বন্ধু হযরত আবু বকর বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে গায়বী আওয়াজে কে যেন আওয়াজ দিতেছে ওয়া ইযা নুদিয়ানিস সালাতি মিন ইয়াউমিল জুমাতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু
আমার ভাইরা, আমার বাবা জিরা রে, হযরত আবু বকর ডাক দিন কই মাল্লা গো, বুঝতে পেরেছি এই ব্যক্তির জিন্দেগির কোনো না কোনো দিন আল্লাহ তোমার ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি করেছে। এই জায়গায় অনেক কলিজার টুকরা মুরব্বী আছে, অনেক যুবক আছে রে বন্ধু। মুরব্বীদের কাছে আমার প্রশ্ন, আপনার সন্তান যখন ছোট্ট ছিল, হাজার হাজার মা এই জায়গায় আছে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হইল, আপনার সন্তান যখন ছোট্ট ছিল, আপনি নামাজে দাঁড়াইছেন, সন্তান ওয়া ওয়া করে কান্না ধরছে, অনেক মা অনেক বাবা নামাজ বাদ দিয়া ওই সন্তানের কান্না থামাইছে। এমন সময় গেছে সন্তানের প্রস্রাব পায়খানা গায়ে লাগার কারণে মা আর বাবা নামাজ পড়তে পারে না। মা আর বাবা আসর মাগরিব জোহর আসর মাগরিব এশা নামাজ আদায় করতে পারে না। এমন সময় গেছে মুরব্বী, আপনি এখন বাবার মালিক হয়েছেন, আপনার ছেলে সন্তান কন্যা সন্তান এমন দিন অসুস্থ হয়েছিল, ওই সন্তানকে পাবনা মেডিকেল কলেজে ভর্তি করা লাগছিল। আপনি বাবার মা দিনের পর দিন 2 দিন 3 দিন 4 দিন এই পাবনা মেডিকেল হসপিটালের ভিতরে আপনি আপনার সন্তানের সঙ্গে ছিলেন, একটা ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। এমন করিয়া আপনার বাবা আপনার মা আমারে আপনারে মানুষ করছে। উম্মতের আলেম এই ময়দানে থাকতে পারেন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার মা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার বাবা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে। এই দুনিয়া থেকে তুমিও যাবো আমিও যাবো। কার জানি কলিজার টুকরা বন্ধু নামাজ কাদা কইরা কবরে গেছে, কার জানি কলিজার টুকরা সন্তান নামাজ কাদা কইরা কবরে গেছে। ডাক দিয়ে কই বেটা আমি মায়ের ভালো লাগে না, কার জানি ছেলে সন্তান ডাক দিয়ে কই আব্বু আমি বাবারও ভালো লাগে না, ডাক দিয়ে কই আব্বু, ডাক দিয়ে কই আম্মু এই কবরের আযাব সহ্য করতে পারি না। আর বন্ধু এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা যদি জাহান্নামে জ্বলতে হয়, তাহলে এই ময়দান থেকে তোমার আমার বাবা কত ওয়াক্ত নামাজ কাজা কইরা গেছে এর কোনো গ্যারান্টি তোমার আমার কাছে না। এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই সরপরে সমস্যা যেহেতু হইছে সমাধান আছে নি, ডাক দিয়ে কই জি আছে, বড় না কি সমাধান? ডাক দিয়ে কই আবু বকর এই ব্যক্তির যদি ছেলে অথবা কন্যা সন্তান জিন্দা থাকে, আল্লাহর কোরআন ধরো, আল্লাহর কোরআন পড়ো, আমার আল্লাহ এই কোরআনুল কারীমের ওসিলায় মা বাবার কবরে আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আস্তে করে বাড়ির যায় কইেন সুবহানাল্লাহ, আরো আস্তে কইেন সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে আমার ভাইরা আমার বন্ধুরা রে, বান্দা যদি গুনাহ করিয়া আল্লাহর কোরআন ধরে, বলেন তো দেখি এই কোরআন বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে? আর একবার বলেন জান্নাতে না জাহান্নামে? মুসলমান বন্ধু এই কোরআনুল কারীমের দাম আছে না নাই? আর একবার বলেন আছে না নাই? মুসলমান বন্ধুরে এই কোরআনুল কারীমের দাম আছে। এই কোরআন উম্মতগুলোকে জান্নাত জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে দেয়। কে কে বিশ্বাস করেন 2 হাত উঁচু করে আল্লাহর কোরআনকে দেখায়া দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরে মুসলমান, মুসলমান হিসেবে এই কোরআনের কথা বিশ্বাস করি, এই কোরআন জান্নাতে নিয়ে যাবে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বলেন তো দেখি এই কোরআন কত পারা? আর একবার বলেন কত পারা? এই মুসলমানের সন্তান আওয়াজ দিবে, বাজান্নে আমার রামবাম চ্যাটার্জি মুখার্জি ইসরায়েলের দালালেরা, ওই মোদির দালালেরা বলতে পারবে না। মুসলমানের বাচ্চা বলো তো দেখি কোরআন
কত পারা? জোরসে বলো কত পারা? এই কোরআনুল কারীমের ভিতরে 114 সূরা আছে। কত বলেন? কত সূরা? 114 খানা সূরা। এরে বন্ধু, এই দুনিয়া থেকে বাবা গেছে, মা গেছে, তুমিও যাব, আমিও যাব, তোমারও যাইতে হবে, আমারও যাইতে হবে। তোমার আমার মা বাবা নামাজ কাদা কইরা গেছে, দাদা গেছে, দাদি গেছে। এই তো আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদের উন্নতি কল্পে মা বাবার কবরের আযাব মাপের জন্য বাদামনে আমার 2টা কোরআনুল কারীমের হাদিয়া, 114টা সূরা, 114 জন আল্লাহর নেককার বান্দা বান্দি চায় একটা করে কোরআনুল কারীমের হাদিয়া, মাত্র 300 টাকা মা বাবার জন্য এই মসজিদে দান করবা, একটা কোরআনুল কারীমের হাদিয়া। আরে বন্ধু, দুনিয়ার জমিনে যত দান আছে এর চাইতে উত্তম দান হইল মানুষ হইয়া মানুষকে কোরআন হাদিয়া দেওয়া। ওই মার জন্য, বাবার জন্য কি দিলটা নরম হই না? একটা কোরআনুল কারীমের হাদিয়া, মাত্র 300 টাকা। আসেননি কোনো মায়ের পাগল, আসেননি কোনো বাবার পাগল, আসেননি কোনো সন্তানের পাগল, আসেননি কোনো মা, আসেননি কোনো বাবা, মা বাবার জন্য একটা কোরআনুল কারীমের হাদিয়া করবেন দা, আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নিবে। রে মুসলমান, এই দুনিয়ার জমিনে আমার মা না, আমার মা জিন্দা আছে, বাবা নাই, আমি আমার বাবার জন্য এই মসজিদে একটা কোরআনুল কারীমের হাদিয়া দিলাম।